নমস্কার, আমি তরুণ ঘোষ। আর 7 দিন অপেক্ষা। মোটামুটি খবর পাওয়া গেছে, কোনো লিখিত তথ্য আমার কাছে নেই, আমি কিন্তু আগেই বলে দিচ্ছি। খোঁজ খবর নিতে নিতে আমাদের যখন প্রচুর লোডশেডিং হতো না, সেই সময় আমাদের কাগজে একটা রুটিন ছিল, ডেইলি ফোন করে কত মেগাওয়াট শর্টেজ, কত চাহিদা ছিল, কত উৎপাদন হয়েছে, এই কোলাঘাট থেকে কত, ফারাক্কা থেকে কত, এইসব আমরা খবর টবর নিতে হতো। তখন থেকে আমাদের ওই ডিপার্টমেন্টের সঙ্গে মোটামুটি একটা রয়েছে আমাদের ওখানে। তা সেই আলাপটা বরাবরই রয়ে গেছে। তো সেখান থেকে আমি একটা খবর পেয়েছি। খবরটা পেয়েছি এটা যে আর 7 দিন বাদে টোটাল বাংলাদেশে বিদ্যুৎটা ভারত থেকে সাপ্লাইটাকে শাটডাউন করে দেওয়া হবে। মানে বাংলাদেশের মানুষ আজকে থেকে আগামীকাল থেকে, আর আগামীকাল বোধহয় 10 বোধহয় হবে, আমার এতে তালেগুলো আমার তারিখও ভুল হয়ে গেছে। তো যাই হোক, মানে আজ থেকে, আগামীকাল নয়, আজকে সকাল থেকে আপনার এই কাউন্টিংটা শুরু করুন। আগামী 7 দিন বাদে ভারত থেকে যতটুকু আপনার বিদ্যুৎ যাচ্ছে, সব বিদ্যুৎটা কিন্তু বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, যদি আপনাদের তরফে যদি যোগাযোগ করা হয়, কারণ ভারতীয় তরফ থেকে, বিভিন্ন কোম্পানির তরফ থেকেও, যে 5টি কোম্পানি বিদ্যুৎ সাপ্লাই করছে, পুরোটাই তো ম্যানেজ করছে হচ্ছে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। একটা ন্যাশনাল বডি আছে, তো ন্যাশনাল বডিটা হচ্ছে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। তারা পুরোটা কন্ট্রোল করে, দেশীয় এবং অন্তর্দেশীয় যাই হোক না কেন, তারাই কন্ট্রোল করে। সে পাওয়ার গ্রিড কর্পোরেশন এবার সিদ্ধান্ত নিয়েছে যে আর দেখা যাবে না, এবার জল নাকের ওপরে উঠে যাচ্ছে। ফলে আর 7 দিনের মধ্যে যদি বাংলাদেশ কর্তৃপক্ষ ভারতীয় কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ না করে, তাহলে পরে 7 দিন বাদে কিন্তু আপনাদের বিদ্যুৎ পুরোপুরি বন্ধ হয়ে যাবে। মানে ভারত থেকে যাওয়াটা বন্ধ হয়ে যাবে। আপনাদের ক্যাপাসিটিতে কি আছে সে তো আপনারা জানেন, তবে আপনাদের কাগজে একটা খবর বেরিয়েছে